তো আমরা বেরিয়ে গেছি, আর আমাদের বাড়ি থেকে ওই 45 to 50 মিনিটস মতো লাগবে। আজকে যেহেতু শনিবার তাই জন্য হচ্ছে একটু ট্রাফিক আছে। তো আমার ডেস্টিনেশনে পৌঁছে স্টল সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব সুন্দর পুরো গ্রিনারি, এটা ক্লাব হাউস, আর এর অপোজিটেই হচ্ছে আমাদের স্টল। এখানে সব জামা কাপড়ের স্টলগুলো লেগেছে। শাড়ি ভাঁজ করে রাখতেই পাচ্ছি না, তার কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, তাই সমস্ত এইভাবেই রেখে দিয়েছি। এখানে আমি যে এক্সিবিশন করতে এসেছি ওখানেই আজকে রথযাত্রা সেলিব্রেশন হবে। আর রথটা কি সুন্দর করেছে, প্রচুর স্টল লেগেছে, বাট আজকে এত বৃষ্টি হচ্ছে যে বলার নেই। যে দেখো দুপুর থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার কারণে আমার মনটা একদম ভালো লাগছিল না, কারণ ঠিক মতো করে স্টল সাজিয়ে রাখতে পারছিলাম না। সব সময় রেন কাভার দিয়ে রাখতে হচ্ছিল, কারণ কোনো শাড়ি যদি ভিজে যায় তাহলে আমার অনেক লস। কিন্তু তারপর দেখলাম এই সোসাইটির মানুষগুলো বেশ কোঅপারেটিভ, আর আস্তে আস্তে বিকেলবেলা থেকে বৃষ্টিটা ধরেও গেল জানো তো। আর তারপর থেকে স্টলে লোক আসাও শুরু করলো, শুধু আমার স্টলে বলে না, এই সোসাইটির মানুষজন সব স্টল কিন্তু ভিজিট করেছে। আর সত্যি বলতে এরকম সোসাইটি হলে সেখানে স্টল করতে যেতেও কিন্তু ভালো লাগে। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ এখানে আজ বিশাল বড় প্রোগ্রাম হবে। কচুরি চাট, ও ওয়াও, আর লাস্সি, বাহ খুব ভালো। এখন লোক আছে তাই একটু পরে খাবো। এই যে দেখো আমার বর স্টলে আমার জন্য লাস্সি নিয়েছে, লাস্সিটা প্রচণ্ড লোভনীয় দেখতে। তো এখন বাজে হলো 9টা, প্রচণ্ড টায়ার্ড লাগছে, মনে হচ্ছে কখন বাড়ি যাবো। বাট এখনও মানে লোকজন যেহেতু আছে এখানে 10টা অবধি ইভেন্টটা চলবে বলেছে, দেখা যাক। 10টা অবধি তো থাকতে হবে, বাট এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে ঘুম পাচ্ছে। দেখো এখন সব প্যাকিং করছি, সমস্ত প্যাকিং কিন্তু আমার বরই করে, কারণ আমার আর শরীর দেয় না। ওই সমস্ত প্যাকিং সব কিছু গুছিয়ে ফুছিয়ে এবার আমরা বেরোবো ফাইনালি। প্রচণ্ড টায়ার্ড আমরা, মানে আমি তো টায়ার্ড আছি, আর ওর যা এনার্জি, মানে প্রত্যেকবার ইভেন্ট হওয়ার পর সমস্ত জিনিসপত্র ও গুছায়, তারপর আমাকে দায়িত্ব সহকারে বাড়ি নিয়ে যায়। তো যাই হোক, আজকে আর কথা বলার মতো এনার্জি নেই। এখন চলে যাব বাড়ি, গিয়ে মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো। তো চলো, টাটা।